উমর বিন খাত্তাবের অবস্থা খুবই মর্মাহত। উমর বিন খাত্তাব আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকতে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখো তো কে আমাকে খঞ্জর দ্বারা আঘাত করেছে। শুধু একজনকে নয়, 13 জন সাহাবাকে আঘাত করেছে, এর মধ্যে 7 জন শহীদ হয়ে গেছে। আমাকে যখন ডান পাজরে আঘাত করলো, আমি বুঝতে পারলাম বাম পাজরে আঘাত করলো, আমি তো খুব মর্মাহত হয়ে পড়েছি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি একটু তদন্ত করে দেখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তদন্ত করলেন। তদন্ত করার পরে তিনি খবর নিয়ে আসলেন। এবার ওমর বিন খাত্তাব আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলো দেখি, বলো কে আমাকে খঞ্জর দ্বারা আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে যিনি আঘাত করেছেন তিনি হলেন মুগিরা ইবনে সুবার একজন গোলাম, তার নাম হচ্ছে আবু লুলু। আবু লুলু আঘাত করেছে। তখনই ওমর বিন খাত্তাব বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন। কি বললেন? আল্লাহ তার সর্বনাশ করুন। আমিও তাকে সঠিক পথের দাওয়াত দিয়েছিলাম। ভাইরা আমার, এরপরে কি করলেন? ওমর বিন খাত্তাব এমনিতেই অসুস্থ হয়ে পড়ে থাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইহুদিদের সংখ্যা বৃদ্ধি হোক এটা তুমি এবং তোমার পিতাও ভালো মনে করত। আজ তারা আমাকে আঘাত করলো। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখো তো শুধু আমাকে নয়, আরো কয়েকজনকে আঘাত করেছে, এর মধ্যে 7 জন শহীদ হয়ে গেছে। এখন আব্দুল্লাহ বলছে যে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আমার সঙ্গে এখনো অনেক ইহুদির দল আছে, আপনি শুধু আমাকে অর্ডার করেন, আমি তাদেরকে শেষ করে দেব, হত্যা করব। ওমর বিন খাত্তাব বললেন, না, আমি তো তোমাকে তাদেরকে হত্যা করতে বলি নাই, কারণ তারা তো আমাকে মারে নাই, তাদের দলের লোক মারতে পারে, কিন্তু সে আমাকে মারে নাই। আমি কি তোমাকে হত্যা করার কথা বলছি? বলছে না। তাহলে তুমি তাদেরকে মারবে কেন? তারা তোমাদের মতন সালাত আদায় করে, তোমাদের সঙ্গে হজ করে, তোমাদের ভাষায় কথা বলে, আমি তাদের মারতে বলিনি। কিছুক্ষণ পর ওমর বিন খাত্তাব আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিলেন, সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমাকে একটু রুমের মধ্যে নিয়ে যাও, আমার রুমের মধ্যে নিয়ে যাও। ওমর বিন খাত্তাব যখন বললেন, ওমর বিন খাত্তাবকে রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কিরাম আনসাররা চলে আসলেন। আসার পরে খেজুরের রস নিয়ে আসলেন তাকে পান করানোর জন্য। খেজুরের রস দিলেন, তিনি পান করলেন। পান করার পর পেট থেকে সব বের হয়ে গেল। সাহাবায়ে কিরাম বুঝতে পারলেন যে ওমর বিন খাত্তাবের অবস্থা খুবই লাজুকজনক। এক পর্যায়ে ওমর বিন খাত্তাব এরপরে সাহাবায়ে কিরাম কি করলেন? আর এক গিলাস দুধ নিয়ে আসলেন। দুধ নিয়ে আসার পরে এবার ওমর বিন খাত্তাবকে দিলেন। ওমর বিন খাত্তাব পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে তার পেট থেকে সব বের হয়ে গেল। সকলে চিন্তা করলেন যে ওমর বিন খাত্তাবের অবস্থা খুবই লাজুকজনক, খুবই কষ্টকর, হয়তোবা তিনি আর বেঁচে থাকবেন না। এমন অবস্থায় এক এক করে সব সাহাবা খবর পেয়ে গেল। এক এক করে সবাই তাকে দেখার জন্য রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে যখন প্রবেশ করলো, সকলেই কান্নায় ভেঙে পড়লেন। ওমর বিন খাত্তাবকে ডাক দিয়ে বলে, আমরা শুনতে পারলাম আপনাকে খঞ্জর দ্বারা আঘাত করেছে। এই কথা বলার পরে ওমর বিন খাত্তাব বারবার বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমাকে যখন আঘাত করেছে আমি বুঝতে পেরেছি, কিন্তু সালাতরত অবস্থায় আমি তাকে কোনোই কিছু বলি নাই। এরপরে তিনি কি করলেন? এবার তিনি ঘোষণা করলেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার মনে হয় আমার সময়টা ঘনিয়ে এসেছে, তুমি এখন একটি কাজ করবে। বলে, আমি কি কাজ করব? বলে, তুমি চলে যাও আয়েশার কাছে। আয়েশার কাছে যে আয়েশাকে ডাক দিয়ে বলবে, আমি ওমর বিন খাত্তাব, আমি তাকে সালাম জানিয়েছি, আর সালাম জানিয়ে তার কাছে তুমি একটা অনুমতি নিয়ে আসবে। বলে, কি অনুমতি নিয়ে আসবো? যেই জায়গাতে সাহাবায়ে কিরামদের কবরস্থ করা হয়েছে, ওই জায়গাতে যেন আমার একটা কবরের জায়গা দেওয়া হয়। এই জন্য আব্দুল্লাহকে পাঠাইলেন
কার কাছে? আয়েশার কাছে। আব্দুল্লাহ ইবনে উমর চলে গেলেন। যাওয়ার পরে আয়েশার বাড়ির পাশে যে লক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো। কে? বললেন আমি আব্দুল্লাহ ইবনে উমর। বলে কি চাও? বলে ভেতরে প্রবেশ করতে চাই। তাকে ভেতরে প্রবেশ করানো হলো। ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার পরে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, উমর বিন খাত্তাব, আমি দেখলাম আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, আয়েশা আপনি কেন কাঁদছেন? কান্নার কারণটা কি? আয়েশা বললেন, আব্দুল্লাহ আমি খোঁজ পাইলাম, খবর পাইলাম কে জানো ওমর বিন খাত্তাবকে খঞ্জর দিয়ে আঘাত করেছে। আমার বোধহয় আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবে না, তাই আমি কান্নায় ভেঙে পড়েছি। ও আব্দুল্লাহ তোমার কি খবর বলো দেখি, তুমি কেন এসেছো? আব্দুল্লাহ দেখতে বলে, ও আয়েশা আমি কেন এসেছি? উমর বিন খাত্তাব আপনাকে সালাম পাঠিয়েছে। আর যেই জায়গায় ওই যে সাহাবায়ে কিরামদের যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে একটু জায়গা চেয়েছেন কে? খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব ওখানে থাকার জন্য তিনি আপনার কাছে এই দাওয়াতটা আমার হাতে আপনার কাছে পাঠাইছে। আয়েশা বললেন, আব্দুল্লাহ আমিও চিন্তা করছি যে উমর বিন খাত্তাব ওখানে থাকবে, যাও উমরকে জানিয়ে দাও, উমরকে জানিয়ে দাও। এই কথাটা যখন বললেন, বলার পরে কি করলেন? এখন উনি ওখান থেকে ফিরে আবার উমরের কাছে যাচ্ছেন। উমরের কাছে যখন গেলেন, রুমের মধ্যে যাওয়ার পর তিনি বললেন, আব্দুল্লাহ জি বাবা কি খবর? বলছে আব্বাজান উমর বিন খাত্তাব আমি যখন ভেতরে প্রবেশ করলাম আয়েশা সিদ্দিকা কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম, আয়েশা রে কেন আপনি কাঁদছেন? আপনার খবরটা তার কাছে আগে পৌঁছায় গেছে, এই জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আর আপনার জায়গাটা ওখানেই হবে। আয়েশা সিদ্দিকাও তিনি তাই বলেছেন। বলুন মারহাবা। ভাইরা আমার, এরপরে তিনি কি করলেন? এবার আয়েশা সিদ্দিকার কাছ থেকে খবর নিয়ে আসলেন আব্দুল্লাহ ইবনে উমর। ভাইরা আমার, এইবার তিনি বললেন, ও আব্দুল্লাহ এবার দেখো কোন আনসারীর দল আমার কাছে আসলো। হাফসা চলে আসলেন। হাফসা কিছু মহিলা নিয়ে চলে আসলেন উমর বিন খাত্তাবের বাড়িতে। ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে তিনি হাফসা কান্নায় ভেঙে পড়লেন, মহিলারাও কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পর হাফসা বের হয়ে গেলেন। আব্দুল্লাহ বলেন, এরপরে আনসারীর দল আবার চলে আসলেন। আরেক দল লোক আসলেন। আসার পরে ওমর বিন খাত্তাবকে ডাক দিয়ে বললেন, ওমর বিন খাত্তাব আপনি যে এত এলাকার আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি নেতাগিরি করেছেন, আপনার খেলাফতের আপনার এলাকার মধ্যে কোনো দারিদ্র ব্যক্তি ছিল না। আপনার এলাকায় কোনো ইতিম ব্যক্তি থাকলে তাদের ব্যবস্থা আপনি করেছেন। আপনি এমন একজন নেতা ছিলেন যেই নেতার মতন আর বোধহয় এই এলাকায় আর এমন নেতা হবে না। এই প্রশংসা করছেন। একজন যুবক আসলেন, এসে ভেতরে প্রবেশ করবেন, অনুমতি চাইলেন। আব্দুল্লাহ যাও রুমটা খুলে দাও, ভেতরে আসো। ভেতরে যুবকটা আসলেন। আসার পরে তখন উমর বিন খাত্তাবকে দেখে বলছেন, উমর বিন খাত্তাব আমি আপনার প্রশংসা এইভাবে যে আল্লাহ আপনাকে এমন একজন নেতা হিসেবে এখানে প্রেরণ করেছিলেন, এরকম নেতা আর হবে না। কারণ ইতিমদের দায়িত্ব, ইতিমদের খরচ, বিধবাদের খরচ আপনি নিজে বহন করেছেন। নিজে না খেয়ে আপনি তাদের দায়িত্ব বহন করেছেন। আর আমার দেশের নেতা যদি প্রথম হয়, তার প্রথমে গাড়ি হয়, তারপরে বাড়ি হয়, তারপরে জায়গার তো অভাব নেই, কি কর। আর উমরের কিছুই ছিল না, একটা জুব্ব বানাবে তো জাকাতের কিছু কাপড় ছিল, তার ছেলের একটা, তার একটা। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা আপনি তো লম্বা মানুষ, আপনার এই জামাটা যখন আপনি পরেন শুধু আপনার জামাতে শুধু জোড়া আর জোড়া, মানে সিলাই, এই জোড়াওয়ালা জামা আপনি পরেন। বাবা আমার কাপড়টাও আপনি নেন আর আপনারটা দিয়ে একটা বড় দেখে একটা জুব্বা তৈরি করেন। উনি জুব্বা তৈরি করলেন, খুতবা দিচ্ছেন। আর মুসল্লিরা বলছে, উমর আমার মনে হয় এখন নেতৃত্ব পাল্টে গেছে, কারণ জাকাতের কাপড় আমরাও পাইছি, আমাদের কাপড় তো এত লম্বা নয়, কিন্তু আপনার কাপড়টা এত লম্বা কেন? এই কথা যখন বললেন তখন ওমর বলছেন, এর জবাব
আমি দেব না, এর জবাব আব্দুল্লাহ দেবে। আব্দুল্লাহ তখন বলল, মুসল্লি, আই যে কাপড়টা যে লম্বা জুব্বা তৈরি করেছে, জাকাতের কাপড় আমার একটা ছিল, আমার পিতার একটা ছিল, এই দুটা মিলে আমি আমার পিতাকে বলেছি আপনি একটা জামা বানান, আমারটাও তাকে দিয়েছি। বলেন তো এমন নেতা আছে? নাই, এমন নেতা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আরেকটা বিষয় আমি আপনার কাছে তুলে নিয়ে আসছি। উমর বিন খাত্তাব একদিন গভীর রাত্রিতে তিনি কি করলেন, মরুভূমির দিকে যাচ্ছেন, যে দেখছেন এক জায়গায় টিম টিম করে বাতি জ্বলছে। উমর বিন খাত্তাব চলে গেলেন। উমর বিন খাত্তাব যাওয়ার পরে তিনি দেখলেন তাঁবু গেড়ে একজন মহিলা রান্না করছে, আর কিছু ছেলেরা কান্নাকাটি করছে। উমর বিন খাত্তাব ভেতরে প্রবেশ করলেন, নারীকে ডাক দিয়ে বললেন, মা, এত রাত গভীর হয়ে গেছে, আপনি কেন এখানে কি রান্না করছেন? আর এই যে সন্তানীরা হাউমাউ করে খাচ্ছে, কারণটা কি বুঝতে পারলাম না। কেন আপনি তাদের খাওয়ান নাই? এত রাত পর্যন্ত কেন তাদেরকে জাগে রেখেছেন? মহিলা ডাক দিয়ে বলে, ও পথিক, তুমি জানো না আমি এই দেশের লোক নই, আমি অমুক দেশ থেকে আসছি উমর বিন খাত্তাবের সঙ্গে দেখা করার জন্য। উনি যে উমর বিন খাত্তাব ওই নারীটা জানে না, আর উমর নিজেও তিনি পরিচয় দিলেন না। এরপরে তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কেন এসেছো বলো? উমরের সঙ্গে দেখা করার জন্য। আর ছেলেরা কান্নাকাটি করে কেন? বলছে, বাবা, এই ছেলেরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে। বলছে, মা, এই যে আপনি রান্নাটা উঠাইছেন, এই রান্নাটা যদি আপনি আগে করতেন তাহলে ছেলেরা খাইতো। বলে, বাবা, আমি কোথায় থেকে রান্না করব? এই যে পাতিলের মধ্যে, এর মধ্যে কোনো খাবার নেই, কিছু পাথর আছে আর পানি আছে। আমি জালটা উঠাইয়া দিলাম, পাতিলটাতে এই পানিগুলি গরম হচ্ছিল। আর ছেলেদের বললাম, বাবা, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে পাক হয়ে যাবে। এই কথাটা যখন বললাম, ছেলেরা কান্নাকাটি করছে। কি করব? আমি তাদের মিথ্যা কথা বললাম। কারণ হলো আমার কাছে কোনো খাবার ছিল না, কোনো কিছুই আমার কাছে নেই। ও পথিক, আমি এইটা এই জন্য বললাম, এই ছেলেগুলি আমার রান্না দেখে এই ছেলেগুলি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়বে, আর সকাল হবে আমি এদেরকে নিয়ে উমারের দরবারে হাজির হব। এটা বুঝ দেওয়ার জন্য আমি এই পাতিলে পাথর দিয়ে, পানি দিয়ে জাল উঠিয়ে দিয়েছি, যাতে ছেলেগুলো যেন বুঝতে পারে যে রান্না হচ্ছে, রান্না হলেই আমরা খাবার পাবো। এখন উমর বলছে, মা, তুমি একটু অপেক্ষা করো। দৌড় দিলেন, তাড়াতাড়ি দৌড় দিয়ে ইসলামকে ডাকতে বলে, আসলাম, গনিমতের মাল থেকে তাড়াতাড়ি আটা বের করো, তাড়াতাড়ি জৈতুনের তেল বের করো, কিছু তরকারি বের করো, কিছু সবজি বের করো। তিনি বের করলেন। ওরে আসলাম রে, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার ঘাড়ে উঠাইয়া দাও। এই কথা যখন বললেন, খলিফাতুল মুসলিমিনকে, উমর ইবনুল খাত্তাবকে আসলাম ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো হলে অর্ধ দেশের খলিফা, আপনি একজন নেতা। আমার দেশে কোনো নেতা যখন আসে, পুলিশ প্রশাসন দিয়ে আগে পরে ভরপুর হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই গরিবের ভোট দিয়ে নেতা নির্বাচিত হয়, সেই নেতার সঙ্গে কোন গরিব হাত মিলাতে পারে না। বলেন কথা ঠিক কিনা? কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কথা বলেন ঠিক কিনা? হাত মিলাতে পারে না। উমর বিন খাত্তাব ডাকতে বলে, আসলাম, আমি যেই নারীটাকে দেখে এসেছি, ওরে আসলাম, এই দায়িত্ব হলো আমার মহল্লায় যদি কোনো ব্যক্তি না খেয়ে মরে যায়, যেদিন কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, উমর বিন খাত্তাব, যখন তুমি দায়িত্ব ছেলে, এই দায়িত্বের মধ্যে তোমার এলাকায় মানুষ না খেয়ে মারা গেছে, আর কি জবাব দেবে? আগে তুমি এখানে জবাব দাও, তারপরে তুমি জান্নাতে যাও। সেদিন আমি কি জবাব দেব? ও আসলাম, তুমি তাড়াতাড়ি আঠার বস্তাটা আমার ঘাড়ে উঠাইয়া দাও। আসলামটা আটার বস্তাটা ঘাড়ে উঠাইয়া দিলেন। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সঙ্গে যাব। তিনি সঙ্গে পেছনে পেছনে দৌড়াতে লাগলেন, আর একজন নেতা হয়ে তিনি আটার বস্তা নিয়ে দৌড় দিলেন। মরুভূমির প্রান্তে চলে গেলেন, তার
তাঁবুর মধ্যে যে ওই মহিলাকে বললেন, মা একটু আটাটা তাড়াতাড়ি তৈরি করে নেন। আটাটা তাড়াতাড়ি তৈরি করলেন। এবার রুটি হয়ে গেল। রুটি হয়ে যাওয়ার পরে উমর বিন খাত্তাব ওই ছেলে দুটোকে উরুর উপরে বসালেন। উরুর উপরে বসানোর পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে তিনি ছেলে দুটোকে রুটি খাওয়াচ্ছেন। এবার মা ওই মহিলাটা ডাক দিয়ে বলে, রে পথিক, ও পথিক, আপনি কে? আমি জানি না আপনি কোন ব্যক্তি, কোথা থেকে এসেছেন। পথিক রে, কেন তুমি কাঁদছো? আমার ছেলেগুলোকে রুটি খাওয়াচ্ছ আর তুমি কেন কাঁদছো? কান্নার কারণটা কি? আমার মনে হয় এই এলাকায় নেতা উমর না হয়ে যদি তুমি হতে, তাহলে আমার মনে হয় এই এলাকায় কোনো গরিব আর গরিব থাকতো না। উমর কিন্তু পরিচয় দিলেন না। উমর কেন পরিচয় দিলেন না? যে যদি জানে যে উমরের পরিচয় উনি দিলেন, কিন্তু উমরের পরিচয় দিলেন না। তিনি এই কাজ করলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, যুবক, কেন চোখের পানি ছেড়ে দিয়ে তুমি এগুলো করছো? কারণটা কি? তখন বললেন, মা, আপনি এই ছেলেদেরকে আমি এই জন্য খাওয়ালাম, আপনিও খান, তাড়াতাড়ি খেয়ে নেন। রাত অনেক গভীর হয়ে গেছে, সকালবেলা যখন হবে তখন আপনি উমরের রাজপ্রাসাদে যাবেন, আপনার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে কথা হবে, আপনার কথা জানানো হবে। এই কথাটা বলে উমর চলে গেলেন। যাওয়ার পরে সকালবেলা এই মা ওই ছেলেদেরকে নিয়ে উমরের রাজপ্রাসাদে গেছেন। যাওয়ার পরে তিনি দেখলেন যে ব্যক্তি রাত্রিতে যে আমার ছেলেদেরকে উরুর উপরে বসে রুটি পাক করে খাওয়াইলেন, এরা হলেন সেই উমর বিন খাত্তাব। বলুন সুবহানাল্লাহ। আপনার নেতা কি কোনোদিন এরকম করেছেন? করবে কি? গম যদি আসে, গম চাল যদি আসে, সেনাবাহিনী কোথায়, র‍্যাব কোথায়, তাড়াতাড়ি রেডি হও, আগে গরিবকে পিটাতে হবে, নইলে বন্টন করা সম্ভব হয় না। বলেন ঠিক কিনা? বড় নেতা জানেই না, ছোট পাতি নেতা যারা সব খেয়ে শেষ হয়ে যায়। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নেতা কোনোদিন জনগণের খারাপ করতে চাই না। নেতা সব সময় চিন্তা করে জনগণ যেন ভালো জিনিস পায়, এটাই নেতা চিন্তা করে। কিন্তু ছোট নেতা যারা থাকে, এদের হাত এত বড়, এরা মনে করে বড় নেতার থেকে নিয়ে আমরা এই বড় নেতার চেয়ে বড় হা করে থাকবো। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথা বলাতে চাই না। এবার কি করলেন? ওমর বিন খাত্তাব আব্দুল্লাহকে ডাকতে বলেন, ও আব্দুল্লাহ, যে আনসারের দল আমার কাছে আসছে তাদেরকে ভিতরে আসতে দাও। আনসারের আরেকটি দল আসলেন। আসার পরে উমর বিন খাত্তাবকে ডাকতে বলেন, ও উমর বিন খাত্তাব, আপনাকে ওসিয়ত করে যেতে হবে। কি ওসিয়ত? বলছে যে আপনি যে খলিফাতুল মুসলিমিন, আপনি যে এই দায়িত্বে আছেন, এখন আপনি মৃত্যুর শয্যায়, এই পর্যায়ে আপনি মারা গেলে এই নেতৃত্ব ভার কাকে দিবেন, এটা একটা ওসিয়ত করে যান। আমাদের মতন কাঠমোল্লারা হলে কি করত? যে আমার ছেলে যোগ্য আছে, তাকে দিয়ে দিলাম। কি কর? কথা বলেন। আপনার কথা বলেন না কেন? আলোচনা কি বুঝতে পারছেন না? দিত না? দেখেন, ওমর বিন খাত্তাব আব্দুল্লাহ ছিলেন, আব্দুল্লাহকে দেয় নাই। আনসারদের ডাকতে বলেন, ও আনসারের দলেরা, তোমরা শুনে রাখো, আমি কয়েকজন ব্যক্তির কথা বলবো, এদের মধ্যে তোমরা এদের মধ্যে বাছাই করে নির্বাচন করে নেবে। উমর বিন খাত্তাবকে ডাকতে বললেন, আপনি বলে দেন কারা। 1 নাম্বার বললেন হযরত আলী, 2 নাম্বার ওসমান, 3 নাম্বার জুবাইর, 4 নাম্বার তিনি বললেন, তোমরা যদি বলো আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে বললেন সাদ, সবলের শেষে বললেন আব্দুল্লাহ ইবনে উমর। উমরের ছেলের কথা কখন বললেন? লাস্টে। আবার এও বললেন, ও আনসার দলেরা, আব্দুল্লাহ ইবনে উমরকে খেলাফতের দায়িত্ব দিতে আমি বলিনি, আমি বলেছি তোমরা তাকে সঙ্গে নেবে, এমন নেতা পৃথিবীতে আর হবে না। আমাদের মতন কাঠমোল্লা বলতো যে আমার ছেলে যোগ্য আছে, আমি ইমামতি পাচ্ছি না, আমার পরিবর্তে আমার ছেলেকে নেন।
আমি চেয়ারম্যান, আমার পরিবর্তে আমার ছেলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে, এটা নেতৃত্ব নয়, এটা সঠিক নেতৃত্ব নয়। জনগণ যাচাই করবে, জনগণ চিন্তা ভাবনা করবে কাকে নেতৃত্ব বসাবে, এটা হলো জনগণের দরকার। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এইবার উমর ইবনুল খাত্তাব ডাকতে বলেন, তোমরা এদের মধ্যে বাছাই করে নেবে, কিন্তু তোমাদের কাছে একটি কথা বলে যাই, তা হলো সাদকে তোমরা ছেড়ে দেবে না। যদি তোমরা ভোট করে যদি নির্বাচিত করে কাউকে নেতৃত্ব দিতে চাও, তাহলে সাদের পরামর্শ নিয়ে তোমরা এই কাজ করবে। আমার ছেলেকে দেওয়ার কথা বলিনি, উমর বিন খাত্তাব বলছে। ভাইরা আমার, এরপরে জনগণ চলে গেল। উমর বিন খাত্তাব আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি তো পরলোকিক গমন করব, আমার সময় বড়ই ঘনিয়ে আসছে। আমি তোমাকে একটা কথা বলে যাই। বলে, কি বলবেন? বলছে, আমি যখন মারা যাব, আবার আমার এই ডেড বডিটা নিয়ে আবার তুমি আয়েশার কাছে হাজির হবে। আবার তুমি আয়েশাকে বলবে, আয়েশা, আমার পিতা ওমর বিন খাত্তাব আপনার যে অনুমতির কথা বলেছিলেন, যে সাহাবাদের কবরস্থানে রাখার কথা পাশে, এটা যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে রাখা হবে। ও আব্দুল্লাহ ইবনে উমর, আয়েশা যদি অনুমতি দেয় তাহলে তুমি সেখানে রাখবে, আর যদি অনুমতি না দেয় তাহলে যে কোনো একটা মুসলমানের কবরস্থানে তুমি আমাকে দাফন করবে। এই কথাটা যখন তিনি বললেন, ওমর বিন খাত্তাব আব্দুল্লাহর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গেল। উমর বিন খাত্তাব আব্দুল্লাহকে বললেন, কিছুক্ষণ পর উমর বিন খাত্তাব পরলোকে গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেলেন। সাহাবায়ে কিরাম আসলেন, সকলে চিন্তা করলেন যে তাড়াতাড়ি করো, তাকে তাড়াতাড়ি গোসল দিয়ে সঙ্গে সঙ্গে তাকে উঠাইয়া নিয়ে সকলে বলল যে আমরা কাঁধে করে নিয়ে চলে যাব। কাঁধে করে হাঁটাহাঁটি করে তারা নিয়ে চলে গেল। আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আয়েশা সিদ্দিকার কাছ থেকে তিনি অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। এবার তাকে দাফন করা হলো। আর গোটা এলাকায় খবর পৌঁছে গেল, উমরের মতন খেলাফতের দায়িত্ব বহনকারী আর কেউ নাই। ভাইরা আমার, কথা বলতে চাই না, এর মধ্যে আরেকটি কথা ছিল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। বিশ্ব নবী ডাকতে বললেন, তিন শ্রেণীর মানুষের কথা বললেন। এই তিন শ্রেণীর মানুষ যারা থাকবে, এই তিন শ্রেণীর মানুষ যদি এদের মধ্য থেকে হাজী থাকবে, এদের মধ্যে গাজী থাকবে, এদের মধ্যে মুসলিম থাকবে, এদের মধ্যে ইমাম থাকবে, এদের মধ্যে নেতা থাকবে, এদের মধ্যে এমপি থাকবে, এদের মধ্যে পুলিশ থাকবে, এদের মধ্যে র‍্যাব থাকবে, এদের মধ্যে মুয়াজ্জিন থাকবে, এদের মধ্যে হাফেজ থাকবে, এদের মধ্যে কারি থাকবে, এদের মধ্যে ইমাম থাকবে, এদের মধ্যে নেতাজি থাকবে। এই নেতাজিরাও যদি এর মধ্যে পড়ে যায়, তিনটি কাজ যদি কোন পুরুষের মধ্যে হয়ে যায়, যদি এই ব্যক্তি হাজী হয়, এই ব্যক্তি গাজী হয়, এই ব্যক্তি ইমাম হয়, এই ব্যক্তি মুসলিম হয়, এই ব্যক্তি ইমামতি করে, তারপরেও এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহর নবী ডাকতে বললেন, এ নবী গো, আপনি বলে দেন, বলে দেন। নবীজি বললেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা ইউকাল্লিমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। এই যদি হাজী হয়, গাজী হয়, মুন্সি হয়, মোল্লা হয়, বুজুর্গ হয়, হক্কানি হয়, আলেম হয়, বক্তার হয়, তক্তার হয়, যেই হোক না কেন, তিনটি কাজ যারা করবে এরা জাহান্নামে চলে যাবে, এরা জান্নাতে যাবে না। আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দিয়ে দেবে। নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন এই তিন শ্রেণীর লোক কারা, তিনটি কাজ কি মানতে রাজি আছেন? তিনটি কাজ কি মানতে রাজি আছেন? যারা যারা আছেন একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর। এখানে এই তিনটি কাজ যদি আপনার আমার মধ্যে থাকে, টুপি থেকে, দাড়ি থেকে, মুন্সি হয়ে, মোল্লা হয়ে, গাজী হয়ে, হাজী হয়ে, ইমাম হয়ে লাভ হবে না, তাকে জাহান্নামে দেবেন। আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন নবী বললেন, আল মুসবিরু, যদি কোনো পুরুষ টাকনার নিচে কাপড় পরিধান করে, এই ব্যক্তি জান্নাতে যাবে। মানতে রাজি আছেন? আরো জোরে বলেন, মানতে রাজি আছেন? ও যুবক ভাই,
আপনার প্যান্টটা যদি টাকটার নিচে চলে যায়, বিশ্ব নবী বললেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবে না, জান্নাত তো দূরের কথা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দেবে। গেল কয়টা? একটা। এবার আসুন 2 নাম্বার, আল মান্নান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নাম্বার, যদি কোনো মানুষ যদি দান করার পরে যদি খোঁটা দেয়, ওই ব্যক্তি উপকার করার পরে উপহাস করলো, খোঁটা দিল, তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যাবে না। মানতে রাজি আছেন? একজনকে টাকা দিয়েছিলেন, ভ্যান কিনেছে, আপনার প্রয়োজন, আপনি বলেছেন ভাই চলো তো দেখি আমার অমুক কাজ আছে, ও যে ভাড়া আগে ধরে রেখেছে, আপনি বলছেন যে তোমাকে 10,000 টাকা দিলাম, করে ভুলি করলাম, আপনার আমলগুলি গল্লায় চলে গেল। ভাইরা আমার, 3 নাম্বার, আল মুনাফিকু বিহালফিন কাজি। যদি কোনো ব্যক্তি মিথ্যা কসম করে মাল বিক্রি করে, বুঝতে পারেন নাই? মিথ্যা কসম করে মাল বিক্রি করে, বিশ্ব নবী বলেছেন তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মানতে রাজি আছেন? অন্তত বক্তব্য এই 3টা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি কি রাগ করছেন? ছেড়ে দেব? আর কিছুক্ষণ থাকবেন? রাজি আছেন? চলবে? ফজর পর্যন্ত চলুক, বক্তার মরুক। হ্যাঁ, যাই, আপনাদের খেয়াল ঠিক আছে। ভাইরা আমার, এইবার চলে আসুন, বিশ্ব নবী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কিরাম তোমরা শুনে রাখো। কিলা ইয়া রাসূলুল্লাহ, কি শুনবো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন, সাহাবায়ে কিরাম এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে মানুষগুলি সবই তাকিয়ে থাকবে। কেন তাকিয়ে থাকবে? মানুষ শুধু দেখবে। মানুষ কি করবে? মানুষ শুধু দেখবে, মুখের ভাষা থাকবে না, মুখের ভাষা বন্ধ, জিহ্বা চলবে না। হে উরু কথা বলো, উরুগুলি কথা বলবে, জিহ্বার কথা বন্ধ হয়ে যাবে, চোখ কথা বলো, চোখ কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কিরামদের বলেন, সাহাবারা শুধু তাই নয়, বিশ্ব নবীজি সালাত আদায় করলেন, ফজরের সালাত। কিসের সালাত বলেন? ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় করে ঘুরে বসলেন, বসার পরে সাহাবায়ে কিরামদের বললেন, বলো তো দেখি আজ রাতে কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? বলে জি না, তেমন কিছু দেখি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছ থেকে কিছু শুনবে? সাহাবায়ে কিরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আল্লাহর নবী বললেন, সাহাবারা রাত্রিতে জিবরাইল আসলেন আমার কাছে, আসার পরে আমাকে নিয়ে গেলেন, যাওয়ার পরে আমি একটি ময়দান দেখলাম। এক ময়দানে একজন ব্যক্তিকে পাথর মারা হচ্ছে। কি মারা হচ্ছে? পাথর মারা হচ্ছে। মাথাতে যখন পাথর মারে, মাথার মগজগুলি ছিটকে চলে যায়, আবার পাথর যখন কুড়িয়ে নিয়ে আসে মাথাটা ভালো হয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই সম্প্রদায় কারা যাদেরকে পাথর দিয়ে মাথাগুলি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, পাথরটা যখনই আনা হয় আবার মাথাটা ঠিক হয়ে যায়? বলো জিবরাইল, বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন। আল্লাহর নবীর সামনে গেলেন। সামনে যাওয়ার পরে তিনি দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি কোরাত দিয়ে চিরছে। কি দিয়ে চিরছে? কোরাত দিয়ে চিরছে। উপর থেকে যখন নিচ পর্যন্ত চেড়ে উপরেরটা ভালো হয়ে যায়। বিশ্ব নবী দেখার পরে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল এই সম্প্রদায় কারা যাদেরকে কোরাত দিয়ে চেরা হচ্ছে? চিনতে পারলাম না। নবীজিকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন। আল্লাহর নবী সামনে গেলেন। সামনে যাওয়ার পর বিশ্ব নবী সামনে যাওয়ার পরে তিনি একটি দৃশ্য দেখলেন। কি দৃশ্য দেখলেন? বিশ্ব নবী দেখলেন একটা আগুনের তন্দুর। কিসের? ইটভাটা আছে না, দেখবেন একটা ঢাকনা আছে, ইটভাটার যে ঢাকনা আছে, ঢাকনাটা যখন উঠায় আগুন কিন্তু দাউ দাউ করে উপর দিকে ওঠে, আবার যখন ঢাকনাটা দেয় আবার আগুন নিচের দিকে যায়। জিবরাইলকে বললেন, জিবরাইল এই যে দাউ দাউ করে আগুনটা উপরের দিকে ওঠে, পুরুষ আর নারী এরাও এই আগুনের শিখার সঙ্গে উপরে ওঠে, আবার যখন নিচে যায় এরাও নিচে যায়। জিবরাইল এই সম্প্রদায় কারা
জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে বিশ্ব নবী দেখলেন, আমরা পৃথিবীতে পানির সাগর দেখেছি, বলেন ঠিক কিনা? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি দেখলেন রক্তের সাগরের মধ্যে মানুষগুলি হাবুডুবু করে, কিনারায় যখন আসে উঠতে চায়, সঙ্গে সঙ্গে তাকে পাথর মেরে আবার মাঝখানে দেওয়া হয়। বিশ্বনবী ডাকতে বলেন, ও জিবরাইল, এই সম্প্রদায় কারা যাদেরকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু করে, কিনারায় আসতে চাইলে তাকে পাথর মেরে আবার তাকে মাঝখানে দিয়ে দেওয়া হয়? জিবরাইল বললেন, নবীজি আপনি সামনের দিকে চলুন। আল্লাহর নবী সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে তিনি দেখলেন একটা বট বৃক্ষ। কি দেখলেন? বট বৃক্ষ, বটের গাছ দেখলেন। গাছের গোড়ায় একজন বৃদ্ধ বসে আছে। নবীজি বৃদ্ধকে বসে থাকা দেখে কিছু বালকেরা খেলাধুলা করছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল, এই বৃদ্ধটা বসে আছে আর যুবকগুলি, ছোট্ট বালকগুলি খেলাধুলা করছে রে জিবরাইল। বলো জিবরাইল, বলো এই বৃদ্ধটাকে আর এই বালকগুলি খেলাধুলা করছে, এরা কারা? জিবরাইল বলছেন, নবী আপনি উপরের দিকে দেখুন। উপরের দিকে তাকালেন, সুন্দর একটি ঘর, এমন ঘর পৃথিবীর কোথাও নেই। আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল ঘরটা কি? তখন নবীজিকে নিয়ে ঘরে উঠালেন। উঠানোর পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল এত সুন্দর ঘর আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছে? জিবরাইলকে ডাকতে বললেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো উপরে তাকান। নিচের ঘরটা যা দেখলেন, উপরেরটা এর চাইতে আরো সুন্দর, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ওই ঘরের দিকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন, দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল কয়েকটি স্তরে আমাকে কিছু দেখানো হলো। ও জিবরাইল আমি জানতে চাই কেন আমাকে দেখানো হলো, আর এগুলো কারা? আমি আপনার কাছ থেকে শুনতে চাই। জিবরাইল ডাকতে বললেন, নবী গো, এই যে উপরের ঘরটা যেটা আছে, এই ঘরটা আল্লাহ পাক আপনার জন্য তৈরি করেছে, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমি আর যেতে চাই না। তখনই বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আসার সুযোগ সময় হয়নি, এখনো বাকি আছে, এজন্য এখানে আমি আপনাকে রাখতে পারবো না, ফিরে চলে। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল প্রথমে যে দেখলাম যে ব্যক্তিকে পাথর দিয়ে মাথার সন্ধি ছড় করা হচ্ছে, কারণটা কি এটা আমাকে বলতে হবে। জিবরাইল ডাকতে বলেন, নবী গো, প্রথমে যাকে পাথর মেরে মেরে মাথার মুকুট ছিটকে যায়, আবার যখন পাথরটা নিয়ে এসে মাথাটা ভালো হয়ে যায়, দেখলেন এরা হলো পৃথিবীর বুকে, এই ব্যক্তিরা হলো পৃথিবীতে এরা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন জানার পরে তারা ভুলে গিয়েছিল, প্রচার করে নাই, এই জন্য আল্লাহ পাক এদেরকে এই শাস্তি দিয়েছে। এই শাস্তি চলতেই থাকবে। মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, জিবরাইল দ্বিতীয়তে দেখলাম কোরআন দিয়ে এই যে মাথাটা চেরা হয়, আরেক বর্ণনায় বলা হয় জিহ্বাটা কেচি দিয়ে কাটা হয়। ও জিবরাইল বলো দেখি, বলো এই সম্প্রদায় কারা যাদেরকে কোরআন দিয়ে কাটা হচ্ছে, আবার জিহ্বা কেচি দিয়ে কাটা হলো? আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কাটা হচ্ছে, কারণটা কি? বলো বলো। জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা পৃথিবীতে কথা বলতো, মিথ্যা কথা বলতো। কি বলতো? মিথ্যা কথা বলতো। অনেক নেতা আছে বক্তব্য দিতে গিয়ে বলে, বেশি চিন্তা করা লাগবে না বাবা, এখন তো আপনার আমার বাবার মতো, একটাবার ভোট দেন, আপনার এলাকায় যত উঁচু দোপা আছে সব সমান করে দেব, ওয়াদা দিয়ে গেলাম। কি কন? ওয়াদা দিয়ে গেলাম। এই যে মিথ্যা আশ্বাস কত দেয়। একজন বিধবা আসলে, মা চিন্তা করেন না, আপনাকে বিধবা ভাতা দেব। যখন নেতৃত্ব হয় এগুলো আর একটাও নেই, মেমোরি থেকে সাফ হয়ে যায়, বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে বললেন, নবীগণ এরা মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার কারণে
আল্লাহ পাক এদের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, আগুনের কেসি দিয়ে এদের জিহ্বা কাটা হবে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এদের এই জিহ্বা কতদিন পর্যন্ত কাটা হবে? জিবরাইল বললেন, জিহ্বা কাটা হবে, ভালো হবে, আবার জিহ্বা কাটা হবে, আবার ভালো হবে, আবার জিহ্বা কাটা হবে, আবার ভালো হবে। এই অবস্থায় যতদিন পর্যন্ত আল্লাহ পাক বিচার ফয়সালা না করবেন, এতদিন পর্যন্ত এদের জিহ্বা কাটা হবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল বুঝতে পারলাম, ওই যে দেখলাম আগুনের তন্দুরের মধ্যে যুবক আর যুবতী, আগুনের শিখা যখন উপরে ওঠে এরাও উপরে ওঠে, আগুনের শিখা যখন নিচের দিকে চলে যায়, ও জিবরাইল এরাও নিচের দিকে যায়। বলো জিবরাইল বলো এই সম্প্রদায় কারা? নবীজিকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে এই যুবক আর যুবতীরা জিনা করত। কি করত? জিনা করত। জিনা করার কারণে আল্লাহ পাক এদের এই শাস্তি দিয়েছে। ও যুবক যারা তাকিয়ে থাকো, কলেজ যখন ছুটি হয়, স্কুল যখন ছুটি হয়, এই যুবকগুলো ইতিমের মতন চায়া থাকে। কি কর এমন ভাবে তাকে থাকে, চোখের দিকে তাকে থাকে, কখন উনি চোখের ইশারা করবে। একবার যদি খালি ইশারা করে মাশাআল্লাহ, তাহলে দেখবেন প্রত্যেক দিন ওই যুবক ওই জায়গায় এসে বসে থাকবে। কি কন? আপনাদের এলাকায় ছেলেরা ভালো, হ্যাঁ? আপনাদের এলাকায় এরকম নাই, তাই না? ইতিমের মতন তাকে থাকে। যুবক এই চোখের হিসাব হবে, কানের হিসাব হবে, হাতের হিসাব হবে। তুমি হাত দিয়ে যদি কোনো নারীকে স্পর্শ করেছো, এটা হবে পাপ, জিনা। চোখ দিয়ে দেখেছো, চোখের জিনা। কান দিয়ে শুনেছো, এটা কানের জিনা। পা দিয়ে চলেছো পথ, এটা হচ্ছে পায়ের জিনা। আমি আপনাকে বলছি, সতর্ক করছি যুবক, এই জিনাকারী যারা হবে, এই জিনাকারীদেরকে আগুনের তন্দুরের মধ্যে দেবে। একবার আগুন উপরের দিকে যাবে, এরা উপরের দিকে উঠবে, একবার নিচের দিকে যাবে, এরাও নিচের দিকে যাবে। ও জিবরাইল এদের শাস্তি কতদিন পর্যন্ত চলবে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যতদিন ফয়সালা না করবেন, এতদিন পর্যন্ত এরা উপরে উঠবে আর নিচে নামতে থাকবে। ভাইরা আমার, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল বুঝতে পারলাম ওই যে কিছু লোক যে রক্তের সাগরের মধ্যে ছিল। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল রক্তের সাগরের মধ্যে মানুষগুলি যখন হাবুডুবু করছিল, কিনারায় যখন উঠতে চায়, তাকে পাথর মেরে আবার রক্তের সাগরের মধ্যে দেওয়া হয়। ও জিবরাইল এরা কোন সম্প্রদায়, কেন আল্লাহ পাক এদের এই শাস্তি দিলেন? নবীজিকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা পৃথিবীতে সুদ খাইতো। কি খাইতো? আপনাদের এলাকায় নেই, বোঝেন না? 1000 টাকা দিলে মাসে কত বেশি পাওয়া যায়? 100, 200। দেখছেন? এটা মুনাফা। কি ফা? মুনাফা। পেট্রোল হবে, রক্তের সাগরে ডুবে যাবে। যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত থাকলে একজন সুদে এসে বলছে, ভাই আমি অমুকের থেকে 5000 টাকা সুদের উপরে নেব, তুমি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে। কি থাকবে? দাঁড়িয়ে থাকবে, তোমার কিছু বলতে হবে না, আমি তোমার শুধু সঙ্গে নিয়ে যাব। ও যুবক তুমি যে ওখানে দাঁড়িয়ে থাকবে, তোমাকে সামনে রেখে ও যে 5000 টাকা নিল, তুমি তো টাকা হাত দিয়েও লাগলে না, অথচ তুমিও সমান পাপী। বুঝতে পারেন নাই? কষ্ট বলেন, তুমিও সমান পাপী। কত যুবক আছে, টাকা 1000 দিলাম, মাস গেল 1100 টাকা বুঝিয়ে দাও। গরিবটা এভাবে অসহায় হয়ে গেল, জমি ভিটা বিক্রি করে এরপরে সুদের টাকা পরিশোধ করতে পারে নাই। জুলুম তো আল্লাহ পাক নিষেধ করেছেন, এটা হচ্ছে জুলুম। নবী বললেন, সাহাবারা যদি কোনো ব্যক্তি ইহুদি হয়, কাফের হয়, মুশরিক হয়, এরপরে যদি ওই কাফেরের উপরে জুলুম করা হয়, কি করা হয়? জুলুম করা হয়। ওই কাফির যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জুলুমের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি আমার ডাকটা শোনো,
আল্লাহ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই কাফেরের কথা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কথা বুঝতে পারেন নাই? একজন কাফেরও যদি জুলুম করায় কাফেরের উপরে, ও কাফের যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমার উপর জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি ওকে ধ্বংস করে দাও, আল্লাহ নিশ্চিত ওই কাফেরের কথা কবুল করে নেবে। এখন আপনি কি করবেন? বেশি বেশি সুদ খান, রক্তের সাগরে ডুবে থাকবেন। ভাইরা আমার, বিশ্বনবী ডাকতে বললেন জিবরাইল, বুঝতে পারলাম যারা সুদ খাবে তাদেরকে রক্তের সাগরে নহরের মধ্যে রাখা হবে। কিন্তু নবীজি বললেন জিবরাইল, ওই যে বট বৃক্ষের কাছে কিছু বালক ছিল, শিশুরা খেলাধুলা করছিল, একজন বৃদ্ধ ছিল, বৃদ্ধটাকে নবীজিকে বললেন, ও মুহাম্মদ, ওই বৃদ্ধটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই যে বালকগুলো খেলাধুলা করছিল তারা কারা? নবীজিকে বললেন, নবী গো, ওই বালকগুলো যারা আইমের জাহিলিয়াতের যুগে মারপিটের সন্তান আসার পরে যারা ঔষধ ব্যবহারের মাধ্যমে সন্তানটাকে হত্যা করেছে, বুঝতে পারেন নাই? হত্যা করেছে, ওই বালকগুলো খেলাধুলা করছে। আর ওই বৃদ্ধ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি জিজ্ঞাসা করলেন, ওকে একটা ঘর দেখলাম, ঘরটা কার? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা হলো সাধারণ মুমিনদের জন্য। বলুন সুবহানাল্লাহ। শেষ করব? আর কিছুক্ষণ থাকবেন? চলবে? উঠবেন না? ঘুম ধরে নাই? বাড়ি যাবেন না? ভয় নাই? চলবে? ফজর পড়বো? ভাইরা আমার, এবার চলে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم قال ناركم جزء من نار جهنم قيل يا رسول الله ان كانت لك فية قال فضلت بتسعة وتسعين جزء من نار جهنم قيل يا رسول الله رواه مسلم। আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ চলবে। গত রাতের তার আগারেতে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। আমার আগে যে দ্বিতীয় বক্তা ছিল উনি আমার চেয়ে একটু মোটা কাটা, তো আমাকে দেখে স্টেজের উপরে যেই গেছি শ্রোতাগুলো বলতে এটা একটা বক্তার সাইজ হলো, তুই আর চাইতে দ্বিতীয় বক্তারই স্বাস্থ্য মাস্তা ভালো ছিল, খামাখায় আটকে নিয়ে আসছে, জনগণ তো এখন উঠে চলে যাবে। তাই আমি বললাম, সালাম দিয়ে বললাম, আপনারা যদি আমাকে দাওয়াত দিয়ে যদি সামনে খাবার দিয়ে যদি আপনারা চলে যান, ব্যবহারটা কেমন হবে? সকলে বলছে ব্যবহারটা খারাপ হবে। তাহলে আমি বললাম যে আপনারা বলছেন ব্যবহারটা খারাপ হবে, তাহলে বেশিক্ষণ সময় নয়, 1 ঘন্টা সময় আপনাদের সম্মুখে আলোচনা করবো, আপনি কি থাকবেন? তো বলতেছে, হুজুর আপনি চালান। দেখছেন, বলছে না যে হ্যাঁ থাকবো ইনশাআল্লাহ, এ কথা বলি নাই, বলছে চালান। তার মানে আলোচনা খারাপ হবে, লাল কার্ড দেখে উঠে চলে যাবে। বুঝতে পারেন নাই? তো আলোচনা করলাম, 1.5 ঘন্টা পার হয়ে গেলে বললেন যে আমি সালাম দিয়ে এখন চলে যাবো। বলে না হুজুর, আরো 1 ঘন্টা চলুক ইনশাআল্লাহ। বাইরে আমার, তাহলে আর বেশিক্ষণ নয়, আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। বাইরে আমার, এবার বিশ্বনবী ডাকতে বললেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال ناركم جزء من نار جهنم قيل يا رسول الله ان كانت لك فية قال فضلت بتسعة وتسعين جزء من نار جهنم قيل يا رسول الله। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী ডাকতে বলেন, সাহাবারা তোমরা কি বলতে পারবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত তীব্র, কত শক্তি, কত কলকল, কত নির্দনীয় হবে, এটা কি তোমরা বলতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা কি আমার কাছ থেকে শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত তীব্র, শক্তি বেশি হবে? নবীজি বললেন, দুনিয়ার আগুনের চাইতে 69 ভাগ গুণ তেজ বেশি হবে। তো 1 ভাগ আগুন আল্লাহ পাক পৃথিবীকে দিয়েছেন। কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ আগুন দিয়ে মানুষ মাটি পুড়িয়ে ইট তৈরি করে, 1 ভাগ আগুন দিয়ে মানুষ লোহা পুড়িয়ে অস্ত্র তৈরি করে। তাহলে চিন্তা করে দেখেন যে 1 ভাগ আগুন দিয়ে মানুষ যদি ইট মাটি পুড়িয়ে ইট তৈরি করে, আর এই আগুনটা যদি মানুষের শরীরে লেগে যায়, তাহলে মানুষের কি হয়? মারা যায়। আর নবী কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ মানুষ তো মারা যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মানুষ মৃত্যুকে ডাকবে, বলবে যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু তার কাছে আসবে না, মৃত্যু তার কাছে আসবে না। আমার সঙ্গে আলোচনা শুনলে কথা বলবেন, মৃত্যু তার কাছে আসবে না। ভাইরা আমার, নবীজি ডাকতে বললেন, সাহাবারা তোমরা কি বলতে পারবে
দিন পর্যন্ত জ্বালাবেন, এটা কি তোমরা জানো? মানে কয় হাজার বছর পর্যন্ত আগুনটা জ্বলবে? সাহাবায়ে কিরাম বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে 3000 বছর। কয় হাজার? 3000 বছর পর্যন্ত আগুনটা জ্বলবে। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর আগুনটা জ্বলবে, তাহলে আগুনটা কেমন হবে তা কি তোমরা জানো? সাহাবায়ে কিরাম বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। নবীজি বললেন, 1000 বছর যখন আগুনটা জ্বলবে, আগুনটা হয়ে যাবে সাদা। 2000 বছর আগুন জ্বলবে, আগুনটা হয়ে যাবে লাল। 3000 বছর যখন আগুনটা জ্বলবে, ওই আগুনটা হয়ে যাবে অন্ধকার কালো। কি হবে? অন্ধকার কালো হয়ে যাবে। নবীজি জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি, এখন এই যে আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটা অন্ধকার কালো হয়ে যাবে, এই অন্ধকার কালোর মধ্যে মানুষ যখন পড়ে যাবে, মানুষ পড়ে যাওয়ার পরে মানুষটা পুড়ে কি হয়ে যাবে? আগড়া। মানুষ পুড়ে আগড়া হয়ে যাবে। আকড়া আছে না, দেখেন না? ওই যে বড় বড় খড়ি যখন কালো হয়ে যায়, এরকম কালো হয়ে যাবে। নবীজি বললেন যে বড় কি হয়ে যাবে? বলে কালো হয়ে যাবে। তখন নবী বললেন যে তাহলে তো তার মৃত্যু হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, না, মৃত্যু হবে না। জাহান্নামের মধ্যে মানুষ মরবেও না, বাঁচবেও না, এই অবস্থায় থাকবে। বাইরে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারাও, এখন আর একটি কথা তোমাদের বলতে চাই, বলো তো দেখি, এই জাহান্নাম আল্লাহ পাক এক জায়গায় তৈরি করে রেখেছে। কি করেছেন? তৈরি করে রেখেছেন, সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হবে, তা কি তোমরা জানো? কিলা ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী ডাকতে বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يؤتل بجهنم لها 70000 زمام مع كل 70000 ملائكه يجرونهم رواه মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়। বিশ্বনবী ডাকতে বললেন, সাহাবারা, এই জাহান্নামকে আল্লাহ পাক উঠাইয়া নিয়ে আসবেন। এই জাহান্নামের 70টি লাগাম থাকবে। কয়টি? 70টি লাগাম থাকবে। এই 70টি লাগাম ধরে এই জাহান্নামকে উঠাইয়া নিয়ে এসে জান্নাতের আগে বিছায়া দেওয়া হবে। এর উপর দিয়ে একটা রাস্তা হবে, পুল হবে, যার নাম হলো ফুলসিরাত। কথা বুঝেন নাই? এখন এই জায়গায় ইমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহর ভয় ভীতি নিয়ে যারা পৃথিবীতে ইবাদত করেছে, নবী বললেন, কেউ যাবে বিদ্যুতের গতিতে, পার হয়ে যাবে। কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ দৌড়ে দৌড়ে যাবে, আবার কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ ক্ষত বিক্ষত অবস্থায় কেটে কুটে একদম পড়ে যাবে। কথা বুঝেন নাই? নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারাও, বলো দেখি, এই যে 70,000 ফেরেশতা লাগাম ধরে নিয়ে আসবে, বলো তো দেখি, এই একজন ফেরেশতা সম্পর্কে কি তোমাদের জ্ঞান আছে? বলছেন যে জি না ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই জ্ঞান নেই। তখন আল্লাহর নবী বললেন, শোনো, এদেরকে ছোট করা যাবে না। এই যে এক একটা লাগামে যে 70,000 করে ফেরেশতা যে এই জাহান্নামটা ধরবে, এই একজন ফেরেশতাকে আল্লাহ পাক যদি অর্ডার করেন এই দুনিয়াকে তল দিয়ে এরকম হাত দিয়ে উল্টে দিতে, একজন ফেরেশতার পক্ষে সম্ভব? বুঝতে পারেন নাই? এই রকম ফেরেশতা কতজন থাকবে? 70,000 ফেরেশতা এক একটি লাগামে নিয়ে চলে আসবে। ভাইরা আমার, নবীজি জিজ্ঞাসা করলেন, জাহান্নামের মধ্যে মানুষদেরকে যখন দেওয়া হবে, মানুষরা যখন জাহান্নামের মধ্যে আগুন দিয়ে মানুষদেরকে পোড়া হবে, কিন্তু তোমরা জানো কি একজন জাহান্নামী কতটুকু জায়গার মধ্যে থাকবে? আপনারা এখানে অনেকগুলো আছেন, একজন ব্যক্তি এক জায়গায় বসে আছেন, কতটুকু জায়গা লাগছে? 2 ফিট, ধরে নেন 3 ফিট। কত জায়গা? 2 ফিট থেকে 3 ফিট। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে, তার জায়গা কত লাগবে? 450 কিলোমিটার। এই জায়গার মধ্যে একজন জাহান্নামী থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এতটুকু জায়গার মধ্যে একজন জাহান্নামী থাকে, তাহলে এই জাহান্নামের এই যুবক, রাত্রিতে তো মোবাইল নিয়ে তুমি পাপে ব্যস্ত আছো, সবচেয়ে উত্তম সময় যুবকদের এখন একটা নামছে না, আর
কি যে একটা সুযোগ পাইছে, কি সুযোগ জানেন? ওই যে করোনা ভাইরাসের ভিতরে বলছে যে ক্লাস হবে না, কি হবে? ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেন, মেসেজে জানানো হবে। এরপরে ছেলেটা মেসেজ লিখছে তার বান্ধবীর কাছে, নাম লিখে থুছে কি জানেন? বন্ধু। কি লিখে রাখছে? বন্ধু। আবার লিখে রাখছে বড় ভাই। অথচ চলছে পাপের কাজ, রাতের পরে রাত, রাত জেগে বাবা জিজ্ঞাসা করে, বাবা বলছে যে এই ছেলে এত রাত পর্যন্ত তুমি মোবাইল নিয়ে কি করো? আপনি তো বোঝেন না, আপনি লেখাপড়া নেই, কোনো কিছু নেই, আপনি কি জানেন? আমি অনলাইনে ক্লাস করছি। কি কর আছে না? কি যে অনলাইন চলছে বাবা। ওইদিকে মেয়েকে বাবা জিজ্ঞাসা করছে, মা এত রাত পর্যন্ত তুমি ঘুমাও নাই? বাবা আপনি তো জানেন না, অনলাইনে ক্লাসটা যদি আমার মার যায় খুব ক্ষতি হয়ে যাবে। এদিকে অনলাইন চলছে। ও বান্ধবী তুমি কোন সময় দেখা করবে বলো? ইংলিশে লেখছে তো, পিতা খুব একটা ইংলিশ জানে না, তো এইভাবে চলছে। যখনই বাবা বলছে এই কি করো, দেখাচ্ছে দেখেন আপনি কি দেখতেছি, দেখেন অনলাইনে ক্লাস করছি, জানে যে বাবা পড়তে পারবে না। বলেন ঠিক কিনা? এমন যুবক আপনাদের এলাকায় নেই? আছে? এই যুগের মূর্খ ছেলে চাই পরোয়াবো, মূর্খ নারী প্রেম সাগরে বিনা রসের ঢেউ, লেখি কখন পড়ি কখন সময় কখন পাই, এই কারণে লেখাপড়া চুলার মধ্যে যায়। তা আবার বই কিনিয়া স্বামী হয় তার গুরু, কখ থেকে আরম্ভ করে করলো আবার শুরু, প্রথম পাতা শেষ না হতে পড়ে গেল কলম, পড়ে গেল সবকিছু ভাই, পড়ার কর্ম শেষ। বলেন ঠিক কিনা? যুবক কোনোদিন বিবাহ করে নিয়ে এসে আপনাকে লেখাপড়ার খরচ দেবে না। শাশুড়ি বলবে, মা তুমি লেখাপড়া করে কি করবে? আমি তোমাকে তোমার দ্বারা চাকরি করে খাবো না, তুমি সংসারের কাজ করো। বলেন ঠিক কিনা? বাপের বাড়ির শিক্ষা না হলে পরের বাড়ির শিক্ষা কোনোদিন কাজে লাগে না। ভাইরা আমার ওইদিকে যাচ্ছে না। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা তোমরা কি বলতে পারবে একজন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে যখন রাখা হবে, আগুন দিয়ে এই ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত আসবে? কি পর্যন্ত? নাভি পর্যন্ত আসবে। নাভি পর্যন্ত যখন ঝুলিয়ে চলে আসবে, বিশ্ব নবী বললেন উপরের ঠোঁটটা সংকুচিত হয়ে মাথার কপালের দিকে উঠে চলে যাবে। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারা এই অবস্থায় অনন্তকাল পর্যন্ত চলবে? আল্লাহ পাক যতদিন পর্যন্ত এই ব্যক্তিদেরকে হেফাজত না করবেন, এতদিন পর্যন্ত এদেরকে শাস্তির মধ্যে রাখবে। কথা বুঝতে পারছেন? জান্নাতি ব্যক্তি যারা হবে, একটা হাদিস শুনে নেন, সর্বশেষে আল্লাহ পাক যাকে জান্নাত দেবেন এমন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, যুবক বলো দেখি তোমাকে এই দিকে করে দেওয়া হলো। তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ দয়া করে আমাকে একটু জান্নাতের দিকে করে দাও, আমি আর কিছু চাই না। আল্লাহ পাক বলেন, তুমি কি আসলে কিছু চাও না? বলে জি, আমি আর কিছু চাই না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন যে ওকে জান্নাতের দিকে করো। জাহান্নামের দিক থেকে ওই ব্যক্তিকে জান্নাতের দিকে করবে। যখন জান্নাতের দিকে করবে, সামনে দেখবে একটা গাছ, জান্নাতি গাছ দেখে আশ্চর্য হয়ে যাবে। তখন বলবে, যুবক বলবে আল্লাহ দয়া করে একটু আমাকে ওই গাছের কাছে দাও। তখন আল্লাহ পাক বলবেন, ও বান্দা এরপরে তো আর তুমি কিছু চাইবে না? তখন বলবে যে না আল্লাহ, আমি এরপরে আর কিছুই চাইবো না, এই কথা বলবে। তখন কি আসলে তুমি ওয়াদা করলে? বলে জি আমি ওয়াদা করলাম। আল্লাহ পাক কি করবেন? ওই ব্যক্তিকে জান্নাতের গাছের কাছে দেবে। জান্নাতের কাছে, হাদিসটি কিন্তু বুখারী। ওই ব্যক্তিকে জান্নাতের কাছে দেবে। জান্নাতের কাছে দেওয়ার পরে, ওই গাছের কাছে দেওয়ার পরে ওই ব্যক্তি তারপরে আর একটা গাছ দেখবে ওর চাইতে আরো সুন্দর। তখন বলবে আল্লাহ আমাকে দয়া করে একটু ওই গাছের কাছে দাও। তখন আল্লাহ পাক বলবে, বান্দা তুমি না ওয়াদা করলে যে তুমি এই গাছের কাছে থাকবে, আবার ওখানে যেতে চাও কেন? বলছে যে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আল্লাহ দয়া করে ওই গাছের কাছে দাও। বলে আর কিছু চাইবে না? বলে না কিছু চাইবো না, ওয়াদা করলাম। বলে আমি ওয়াদা করলাম। আল্লাহ আল্লাহর কসম করে বলে আল্লাহ ওই গাছটির কাছে গেলে আমি আর কিছু চাইবো না। আল্লাহ কয় বান্দা তুমি কি সত্যি বললা? ওই বান্দা বলবে আল্লাহ আমি সত্যি বললাম। আল্লাহ কয় বান্দা রে আমি তোমাকে ওই গাছের কাছে দিলাম, তুমি কি ওয়াদা করেছো? আমি আল্লাহ ওয়াদা করলাম। ওই ব্যক্তিকে ওই গাছের কাছে দিল। গাছের কাছে যখন দেবে, গাছের কাছ থেকে তখন জান্নাতের দরজা দেখতে পারবে। জান্নাতের দরজা যখন দেখতে পারবে, জান্নাতের দরজার মধ্য দিয়া সুগন্ধি যখন আসতে থাকবে, বিশ্বনবী ডাকতে বললেন ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে আরজি করবে, ও রব্বুল আলামিন আমার মতন গুনাহগার বান্দা, আমার মতন
মুকাসসার বান্দা, আমার মতন বেতমান বান্দা আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ ও রব্বুল আলামিন, দয়া করে তুমি একটু আমাকে ওই জান্নাতের গেটের কাছে একটু দিয়ে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ বললেন, বান্দা তুমি কি আসলে ওয়াদা করলে? বললে, হ্যাঁ আমি ওয়াদা করলাম। এই হাদিসটি আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করছেন। এরপরে কি করলেন? তাকে ওই জান্নাতের গেটের কাছে দিলেন। জান্নাতের গেটের কাছে যখন দিলেন, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তখন বললেন, আল্লাহ তুমি দয়া করে একটু আমাকে জান্নাতের ভিতর দাও। তখন আল্লাহ পাক বললেন, বান্দা তুমি না আমার সাথে ওয়াদা করলে? তখন বান্দা বলবে, যে আল্লাহ তোমার নিয়ামত এত জান্নাতের মধ্যে তুমি রেখেছো, দয়া করে আমাকে একটু জান্নাতের মধ্যে দাও, আমি আর কিছুই চাইবো না। তখন আল্লাহ পাক বান্দাকে বলবেন, তুমি কি আর কিছু চাইবে না? বলে, জি আমি আর কিছুই চাইবো না। আল্লাহ পাক বলবেন যে তাকে জান্নাতের মধ্যে দাও। জান্নাতের মধ্যে গেল। জান্নাতের মধ্যে যাওয়ার পরে তিনি নাজ নিয়ামত দেখে আশ্চর্য হয়ে যাবেন। জান্নাতে যারা যাবে আল্লাহ পাক তাদেরকে 72টা হুর দান করবে। কয়টা? একদিন বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। কি মানুষ? কথা বলেন। বুড়া মানুষ জান্নাতে যাবে না। কানা মানুষ জান্নাতে যাবে না। কানা, চোখে দেখে না এ মানুষ। বলেন তো, কানার মন ভালো হবে না খারাপ হবে? ওই যে খাটো মানুষকে কি বলেন? বেঠে মানুষ। এই বেঠে মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষ যারা, কালো মানুষও জান্নাতে। এখন কি করবে? মাথাতে চুল নেই, তাকে কি বলে? টাকলা। এই টাক্কু জান্নাতে যাবে না। কয়টা হলো? 1 খাটো, 2 কানা, 3 কালো, 4 বেঠে, আর কি বাদ পড়লো? টাকলা। বলেন তো এদের মনটা ভালো না খারাপ? নবীজি জিজ্ঞাসা করলেন, চাচা কাঁদছেন কেন? বলে, যে জায়গায় নবীজি বলছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে তার উপায় নেই। বলেন তো উপায় আছে? বুড়া বলছে, আমি এতদিন ইবাদত করলাম জান্নাতে যাওয়ার জন্য, তো জান্নাতে যেতে পারবো না। এটা কি কথা আপনি বললেন? নবীজি জিজ্ঞাসা করলেন, চাচা বুড়া মানুষ জান্নাতে যে কি করবে? আল্লাহ পাক জান্নাতে যারা যাবে তাদেরকে 72টা হুর দান করবে। কয়টা? ও চাচা, আপনার কি যৌন ক্ষমতা আছে যে 72টা হুর আপনার স্ত্রী স্বরূপ থাকবে? একটা হুরের সঙ্গে যৌন ক্ষমতা পূরণ করবেন? বলছে না। পারবো? তাহলে বুড়া মানুষ খামাখা জান্নাতে যে কি করবে? তো কালো মানুষ এখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তো কালো মানুষের সমস্যা কি? বলছে, যুবক একজন কালো ছেলেকে নিয়ে যদি সুন্দরী এক নারীর কাছে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয়, বলো দেখি কোন সুন্দরী মেয়ের পিতা কি ওই ছেলের সঙ্গে বিবাহ দেবে? বলবি যে কালো ছেলে আমার মেয়ে পছন্দ করে, কালো ছেলের গুণ আছে। কথা বোঝেন নাই? কালো ছেলে যারা আছে তারা মন খারাপ করে না, আমিও কালো। নবীজি জিজ্ঞাসা করলেন, কালো ছেলের জন্য জান্নাতে যাবে না? জান্নাতে হুর যারা আল্লাহ পাক রেখেছে, একটা হুর যদি অন্ধকার রাতে একবার যদি পৃথিবীতে উকি মেরে তাকায়, উকি বোঝেন না? এরকম করে একবার যদি আসমান থেকে যদি একবার তাকায় অন্ধকার রাতে, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার সবচাইতে নিম্নমানের একটা নারীর সঙ্গে কালো ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছে না, তাহলে জান্নাতে কি করে এই নারীকে ভোগ করবে? এর জন্য কালো ছেলের জন্য জান্নাত নেই। তো ঠিক আছে, খাটো ছেলের কি সমস্যা? উচ্চ মানের লম্বা একটা মেয়ে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে খাটো একটা ছেলে যদি হাজির করেন, বলেন তো বিবাহ দিতে যাবে না? এজন্য ওই খাটোটার জন্য নেই। তাহলে আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। টাকলা যদি এইরকম টাক্কুমাতে একটা মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়, পিতা বলবে যে কতই না বয়স আছে বাবা, এর সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কি মন খারাপ করছেন? কিছুক্ষণ বলবো, থাকবেন? চলে যাবেন? চলবে? থাকবেন? এইবার এইটা বলবে, বলেন ঠিক কিনা? দুনিয়াতে এই টাকুমাতার সঙ্গে বিয়ে দিচ্ছে না, তাহলে কি করে ওই জান্নাতি হুরদের সঙ্গে তার বিয়ে হবে? হবে না। যাও তোমাদের লাইন কাটা। তো এখন বলছে, আচ্ছা ঠিক আছে, কানার কি দোষ? কানা যত শিক্ষিত হোক আর যত টাকাওয়ালাই হোক, কোন পিতা কোনদিন কানা ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দেবে?
হ্যাঁ, বিবেচনা তো আপনাদের হয়ে গেল। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, চাচা আল্লাহ পাক যাদেরকে জান্নাত দেবে, জান্নাত দেওয়ার পূর্বে আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ পাক গোসল করায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। ও চাচা, যার চুলটা পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুলটা পেকে গেছে, বিশ্বনবী ডাকতে বলেন, সাহাবারা, বুড়া মানুষ জান্নাতে যাবে না, দাড়িওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না। মন খারাপ করলেন? তো এখন যদি আমি বলি যে দাড়িওয়ালা জান্নাতে যাবে না, ছেলেরা বলবে উমর ফারুক একটা ফতোয়া দিয়ে গেছে, যাক ভালো ফতোয়া দিছে, এখনকার মেয়েরাও তো দাড়িওয়ালাকে পছন্দ করে না, যাক কাল থেকে ক্রিম শেভ করবো। কি কর হবে, একটু আমি দেরি করি, শ্রোতা যেহেতু শুনতে চাচ্ছে। শেষ করে দেবেন? আচ্ছা, আপনি শেষ করলে আমি শেষ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শেষ করি, সমস্যা নেই। যেহেতু সময় কম, কি কন, সময় কম, আমিও শেষ করে দেবো। আরে আপনারা আমাকে নিয়ে আসছেন, যত তাড়াতাড়ি ছাড়বেন আমার তত ভালো, বুঝেন নাই? মানে প্রতিদিন প্রায় মাহফিল আছে, আর আমার আলোচনাগুলো দেখবেন ইউটিউব এবং ফেসবুকে আছে, বা আমার কাছে নাম্বার আছে, কার্ড আছে, আপনারা নেবেন। অন্তত হলেও ইসলামের জন্য প্রচার করার জন্য এই দাওয়াতটা আপনারা চালিয়ে যাবেন। রাজি আছেন তো? আমার কাছে নাম্বার আছে, পরে নেবেন। আচ্ছা ঠিক আছে, অল্প মধ্যে শেষ করে দেবো, এই কথাটা একটু বলে তারপর আছে। এবার নবীজি বললেন, চাচা তাহলে দাড়িওয়ালা ব্যক্তি যারা জান্নাতে যাবে না, আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়ে যখন গোসল করায়া দেবে, এই বুড়া মানুষটা তখন 25 বছরের যুবকে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ, তোমার মুখে দাড়ি থাকবে না, জান্নাতে যারা যাবে তাদের মুখে দাড়ি থাকবে না। দুনিয়াতে যারা দাড়ি রেখেছো, জান্নাতি ব্যক্তিদেরকে মুখে দাড়ি থাকবে না, এরা জান্নাতের মধ্যে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে দাড়ি কাটে নাই, এই দাড়ির জন্য আল্লাহ পাক তাকে একটা সুন্দরতম জায়গা দেবেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বললেন জান্নাতে যাওয়ার পূর্বে আবে হায়াতের পানি দিয়ে যখন গোসল করাইয়া দেবে, মানুষ আর বুড়া থাকবে না, বুড়া মানুষ যুবকে পরিণত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও চাচা, ওই বুড়া মানুষটা যুবকে পরিণত হবে। আর একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন জান্নাতের মধ্যে 72টা হুর দেবে, এই 72টা হুর থাকবে তার স্ত্রী স্বরূপ। ওগো নবীজি, এই 72টা হুর যদি স্ত্রী স্বরূপ থাকে, যে যুবকটা জান্নাতে যাবে, এই 72টা হুরের সঙ্গে কি যৌন কামনা মেলন করতে পারবে? নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে একটা নয়, দুটা নয়, এই ব্যক্তিকে 100 জন নারীর সঙ্গে যৌন কামনা করতে যে যৌন শক্তি প্রয়োজন হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে একজন বুড়ো মানুষকে যুবকে পরিণত করবেন, এরপরে একটা মানুষ জান্নাতের মধ্যে যাবে, তাকে 72টা হুর দিবে, এই 72টা হুরের সঙ্গে তো থাকবে, এবাদে 100টা যৌন ক্ষমতা যেমন রাখে, এরকম ক্ষমতা আল্লাহ পাক তাকে দেবে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি জিজ্ঞাসা করলেন, আবে হায়াতের পানি দিয়ে যখন গোসল করে দেবে, অন্ধ ব্যক্তি অন্ধ থাকবে না, অন্ধ চক্ষুষ্মান হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুধু তাই নয়, যেই ব্যক্তি খাটো ছিল, খাটো ব্যক্তি খাটো থাকবে না, আবে হায়াতের পানি দিয়ে গোসল করে দিলে এই খাটো ব্যক্তি তখন লম্বা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, যেই ব্যক্তি কালো ছিল, কালো ব্যক্তিকে যখন আবে হায়াতের পানি দিয়ে গোসল করে দেওয়া হবে, গোসল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে ফর্সা বানায়া দেবে। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, যেই ব্যক্তির মাথাতে চুল ছিল না, যেই ব্যক্তিটা ছিল টাকওয়ালা, ওই ব্যক্তিকে যখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়ে গোসল করে দেবে, গোসল করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথায় চুল গজে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওরে বান্দারে, আল্লাহ পাক 72টার কথা বললেন, আর তুমি পৃথিবীতে ইবাদত করলে, ইবাদত করার কারণে আল্লাহ পাক এই 72টার উপরে আরো একটা 73